উচিত নয়। তুমি আমার কথা রেখেছো, আমিও তোমার কথা রাখবো। কোথায় কালো লাখ? গণেশ, তুমি মার কাছে ভক্তি করে নাও। যাও, মাকে ভক্তি করো। বেশ রাখাল, এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ভবিষ্যতে এই পদ্মার সাথে লাগতে এসো না। ঠিক আছে মা। শোনো রাখালের মা, বলো মা। প্রতি বছর এই পদ্মার নামে একখানা করে পুষ্পাঞ্জলি দিতে হবে। দেবো মা। বেশ, এবার আসতে পারো। ঠিক আছে। না না, এই রাখাল রাজ্যে আর এক মুহূর্ত নয়। এই রাখাল রাজ্য হতে পুষ্পাঞ্জলি পেয়েছি, তাই তো চলে যাব সেই চাম্পাই পূর্ণগর চাঁদের প্রাসাদে। ওই চাঁদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি আদায় করি, তবেই আমি আমার দেবীত্ব লাভ করব। ইহরে চল সে পদ্মা চাম্পাই পূর্ণগর, চাম্পাই পূর্ণগর এসে পড়েছি। ওই তো চাঁদের প্রাসাদ, দেখি চাঁদ প্রাসাদে আছে কিনা। আরে ও সদাগর মশাই, আপনি কি প্রাসাদে আছেন? আরে ও বলে চাঁদ, তুমি কি প্রাসাদে আছো? পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, পিতায় হোক প্রবরন্ত। অগো পিতা, তুমি স্বর্গ হতে আশীর্বাদ করো। আমি জনপরে তোমার আছে কার্য পরিচালনা করার জন্য। আমি জনপরে তোমার আদি সিংহাসন মর্যাদা রাখি। কে তোমার নাম দর্শন করছে, যার নাম শুনে বারে বসে প্রাণ করো, যার নাম শুনে আকাশ পাতাল থরথর করে কেঁপে, যার নাম শুনে পশু পাখি বাসা হতেই কে তুমি? অগনারী, অগনারী,
তোমার ওই রূপ লাবণ্য যৌবনে যাবে পাগল হয়ে গেছি। বলো নারী কোথায়, বাড়ি কোথায়, ঘর কেবা, তোমার মাতা পিতা কেবা, নামই তোমার। পাতালপুরীতে জন্ম আমার, পাতালপুরীতে ঘর। পিতার নাম? আমি শাস্ত্রে শুনেছি পিতার নাম দেবদেব মহাদেব শিব ঠাকুর, আর মাতা হচ্ছে পার্বতী। না, আমি বিশ্বাস করি না। আমি শাস্ত্রে শুনেছি মা পার্বতীর একটি কন্যা ছিল, তার অভিশাপে সে আগে দুবার কাজ করে খেয়েছে। তুমি মিথ্যে ছলনা দিয়েছ। বলো তোমার সত্যি তোমার সত্য পরিচয়। পাখির পেটে জন্ম আমার, পাখির পেটে জন্ম এর তোমার। মধ্যে থাই আর পদ্মডাটা পেয়ে পাতালনগর যায়। তারপর সেই পাতালনগর ছিল বাসুকী রানী, সেই আমাকে লালিত পালিত করেছি এবং আমার পিতার পরিচয় দিয়েছে। ওগো কন্যা, বলো চাঁদ, তুমি হঠাৎ করে চাঁদের প্রাসাদে কেন আগমন? ওগো চাঁদ, আমি বড় তোমার কাছে আশা করে এসেছি একখানা পুষ্পাঞ্জলি জন্য। পুষ্পাঞ্জলির জন্য? হ্যাঁ চাঁদ। কাকে দেব? কেন আমাকে? যদি না দেই তাহলে ওই স্বর্গটাপে আসন হবে না। আর স্বর্গ রাজ্যে তোমার স্থান হবে না। না চাঁদ। ওগো কন্যা, বলো। তুমি আমার পরম গুরু দেবা দেবী মহাদেবর চাঁদ সন্তান যখন পরিচয় দিয়েছ, তুমি চাঁদের কাছে শ্রদ্ধার পাত্র, তাই তো তোমাকে বলো। দিয়ে যাব শ্রদ্ধার পাত্র। আইছো তুমি চাঁদের বাসাতে যখন আগমন করেছ, তুমি আসল পেতে বসো, আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে আছি। ঠিক আছে চাঁদ, খুব শীঘ্র চলে এসো। না না, ওই চাঁদ মনে হয় আমাকে পুষ্পাঞ্জলি দিবে না, অযথা আমাকে এখানে সময় নষ্ট করাচ্ছি। তাই তো সময় নষ্ট না করিয়ে চলে যাবো আমার গৃহে। দাঁড়াও কন্যা, কোথায় যাচ্ছ? তোমার বিলম্ব দিকে চলে যাচ্ছি। তুমি পুষ্পাঞ্জলি নেবে না? হ্যাঁ চাঁদ। ওগো কন্যা, বলো। এই তোমার পুষ্পাঞ্জলি সাদরে গ্রহণ করো। কিন্তু আমি এখানে গ্রহণ করতে পারি। তাহলে কোথায়, কত দূর যেতে হবে? ওই তো চকের মাঝে হেজল গাছ দেখা যাচ্ছে, সেখানে গিয়ে এই পদ্মা নামিয়ে দিলে চলবে। তাই নাকি? হ্যাঁ চাঁদ। ওগো কন্যা, বলো। তুমি আমার কাছে এসেছো পুষ্পাঞ্জলির জন্য, তাই তো তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়েছি। তুমি আমার আগে চলো, আমি তোমার পিছু যাচ্ছি। একটু বলতে চাঁদ, তুমি হলে দেশের বড় সদাগর, নাম তোমার চন্দ্র সদাগর। তুমি আমার আগে চলো, আমি তোমার পেছনে। ঠিক আছে নারী, তুমি আমার সঙ্গে এসো। তবে তাই চলো। একই কন্যা, রাস্তার ধারে কিছু শব্দ হলো? কোথায় সদাগর মশাই? আমি তো কোনো শব্দই শুনতে পাই না। তবে কি আমি ভুল শুনেছি? হ্যাঁ, এটা তোমার মনের ভুল ধারণা। তবে এসো আমার সঙ্গে এসো। তবে তাই চলো। একই একই কন্যা, একই তুমি কি করছো? আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য? ওই কচুবনের কোনো ব্যাং। এই চাক বেটি, চা। কালী পদ্মা, না বেদেলি কন্যা, না। তুই কেমন করে ভাবতে পারি আমি যেই হাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি যে পুষ্পের আয়োজন করেছি, তুই কেমন করে ভাবতে পারি আমি ব্যাগ খাইকা কানি রে পুজো দেবো? পুজো তো দূরের কথা, তোকে একটি কলার পুজো আমি দেবো না। ওগো চা, তুমি আমার পুষ্পাঞ্জলি ফেলে দিলে। হ্যাঁ, ফেলে দিয়েছি কেন জানিস? কেন? আমি ব্যাগ খাইকা মাটি রে কখনো পুষ্প দেইনি, আর দেব না। তাহলে তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিবে না? পুষ্প তো দূরের কথা, তোকে একটি কলা চুচো আমি দেবো না। এই অহকি হাই গো চা, বল, তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও। আমি তো একবারই বলছি পুষ্প তো দূরের কথা, তোকে দুবলা লাগাও আমি দেবো না। ছেড়ে পাতায় বোঝারো কলা গিয়ায়ো। তোমায় বলি ওহে গো চন্দ্র,
লজ্জা থাকে ওর মারার সাথে থেকে চলে যা। তাই নাকি? কলঙ্কের ডালি মাথায় তুলে দিলাম। আমি তো একবারই বলেছি পুষ্প তো দূরের কথা, তোকে একটি সিঁদুরের ফুটা আমি দেবো না। এঙ্গো কাহিকা মাগিরে পতাহায়া হাইরে কুকুতা আয়া কাসো ওহবি হাইরে কোসুমুলের তুলি বেরে কইনা দো আরে দেখ কাইকা মাগি লজ্জা থাকলে প্রাসাদ থেকে চলে যা। কবি পুষ্পাঞ্জলি দেবে না? আমি যেছি বেরোবো তাই নাকি? আমি তোকে বুঝে যাবো কেমন করে জানি? চুলের মুঠিতে করে প্রাসাদ থেকে বিতাড়িত করে যাবো। হ্যাঁ চুল পাতা যেই না হতে বসবো আমি আমার শিবের চূড়ামণি, সেই না হতে বসবো তোর মতো ব্যাখ্যায়িকা মাগি। আমি শিবের কন্যা পদ্মা দেবী তোমার কাছ থেকে পুষ্পাঞ্জলি নেবই। আর আমি তোকে বুঝে দেবো কেমন করে জানি? কেমন করে? আরে ব্যাখ্যায়িকা মাগি তোর কি লজ্জা নেই? পুষ্প তো দূরের কথা, তোকে একটি কলার চুচো আমি দেবো না। ইয়ো কি চান্দুরে দেহে করে তার কত শক্তি আছে। তাই নাকি? ইয়ো কি পহয়া তারে দেহে একবারে তোর কত শক্তি আছে। কচু তাই নাকি? কলঙ্ক কলঙ্ক ঘটাইছি। আমি তোকে বোঝা যাবো রে।
দাসী করে যাব। ছয় পুত্র খাবি তুই কালিদর সাগরে, এক পুত্র আগ পাবি লোহার বাসর ঘরে। ছয় পুত্র না কাশতে পদ্মা কালিদর সাগরে, তুই চড়ে দাসী বানায় রাখবো আমার ঘরে। আমিও শিবের কন্যা পদ্মা দেবী, তোমার প্রাসাদের দাসী কিছুতেই হব না। আর কিভাবে তোকে দাসী করতে হয় তা আমিও দেবা দেবী মহাদেবের একমাত্র পরম ভক্ত, নাম আমার চাঁদি সদাগর। তবেই আমাকে পুষ্পাঞ্জলি দেবে না। আমি তো একবারই বলেছি পুষ্প তো দূরের কথা, তোকে একটু দুবলা রাগও আমি দেবো না। আমিও শিবের কন্যা পদ্মা দেবী, তোমার কাছ থেকে পুষ্পাঞ্জলি কিভাবে নিতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। চলি বলি বলি কৌশলী পুষ্পাঞ্জলি আমি নেবই নেবই নেব। আর তুই শোনে রাখ, আমিও দেবা দেবী মহাদেবের একমাত্র পরম ভক্ত, নাম আমার চাঁদে সদাগর। যতক্ষণ পর্যন্ত তোকে আমার চরণে দাসী করতে না পারবো ততক্ষণ পর্যন্ত বিধায় আমার নাম চাঁদি সদাগর নয়। আমিও শিবের কন্যা পদ্মা দেবী, তোমার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত পুষ্পাঞ্জলি আদায় না করতে পারবো ঠিক ততক্ষণ পর্যন্ত এই পদ্মা তোমার পিছনে ছায়ার মতো লেগে থাকবে। সাহস করবো না, দেখছি মানুষ সবাই দিয়েছিল নাকি ভাই? আহো বন্ধুরে আমার কথা নাই কি তোমার মনে, আমার কথা নাই কি তোমার মনে। অনেকদিন ধরে কই কোথাও যাবার ভাই না, আগে তো সদাগরা বাণিজ্যে যাইতো, হকে তো এখন ধর এই বাণিজ্যেও যায় না, রাস্তাঘাটে ওভার ব্রিজ কইরা নৌকা মৌকা বন্ধ হয়ে যেতেছে। এখন ভাই কসে রে। কি করে কর্ণের মাঝি বাড়ি আছো? কর্ণের মাঝি কে ওগো মাঝি ভাই, কে গো? আমাকে চিনতে পারছো না? না, আমি সেই উজারনগরের চাঁদি সদাগর। নমস্কার। নমস্কার সদাগর মশাই, মাঝি ভাই। এই গরিবের বাড়িতে আপনি তো আমরা আপনাকে কি সেবা করতে পারি বলো? ওগো মাঝি ভাই, হ্যাঁ বলুন। আজ বড় বিপদ পরে এসেছি তোমাদের ধারে, তুমি কি পারবি আমার বিপদ থেকে উদ্ধার করতে? সদাগর মশাই, আচ্ছা বলো। আমরা হচ্ছি ক্ষুদ্র মানব জাতি মাঝি, তো আমরা কি পারবো আপনার কোনো উপকার করতে? হ্যাঁ মাঝি ভাই, তোমরা যদি না পারে তাহলে কেন তোমাদের কাছে আমি এসেছি বলুন। ও মাঝি ভাই, আগে আমি দীর্ঘ 12টি বছর জন্য বাণিজ্য করতে যাব, তুমি আমার জন্য একটু 14টা মধুঘর তৈরি করতে পারবে? সদাগর মশাই, আচ্ছা বলো। আমাদের কাজই হচ্ছে ডিঙ্গা তৈরি করা। তাই নাকি? আগে আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা ডিঙ্গার কাজ শুরু করতে পারি। মাঝি ভাই, বলুন। তাহলে এই মুহূর্তে কালিদর সাগরে চলে যাও, কালিদর সাগরে জল মেপে আমার 14টিকা মধুঘর দিবে তৈরি করে আসি,
নমস্কার সদাগর মশাই মাঝি ভাই। আরেকটি কথা বলে গেলেন না তো, আবার কি? নৌকাটা কিভাবে হবে, কত সাইজ হবে একটু বলে যাবেন? ও মাঝি ভাই, হ্যাঁ। যদি জল হয় 7 তালা, আচ্ছা। আমার ডিঙ্গা দেবে 11 তালা। আচ্ছা। যদি জল হয় 11 তালা, আমার ডিঙ্গা দেবে 14 তালা। আগে বুঝবো মাঝি ভাই? হ্যাঁ। তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে শীঘ্র করে চলে যাও সেই কালীধরী সাগরে। না না, ও ওই ভগবান মনে হয় আমাগো দিকে তাকাইছে, হ্যাঁ। একটা কাজের ব্যবস্থা হইছে, ঠিক আছে না? ঠিক আছে না, তাই আমরা ডিঙ্গাটা সাজাইয়া ফেলাই। হবে ভালো কুমুদ করে না না, ডিঙ্গা সাজাও গো, আইজাম গো সদাগর, বাণিজ্যে যাইব। হরিবল হরিবল। না না, ডিঙ্গা সাজাও গো, আজ আমার সদাগর, বাণিজ্যে যাইব। না না, ডিঙ্গা সাজাও গো। ছয় পুত্র লইয়া চাঁদো যাইব বাণিজ্যে, আমরা মাঝে যাইব দুজন নৌকা বাইতে বাইতে। ছয় পুত্র লইয়া চাঁদো যাইব বাণিজ্যে, আমরা মাঝে যাইব দুজন নৌকা বাইতে বাইতে। নানা ডিঙ্গা সাজাও গো, বল হরি। মাঝি ভাই, সদাগর মশাই, আমার কাজের কি করেছে? আপনি যদি একটু দেখতেন নৌকাটা কেমন হয়েছে। বাহ, তারপরে অনেক সুন্দর করে সাজিয়েছ। হ্যাঁ গো, ওগো মাঝি ভাই, হ্যাঁ, তবে কি গাহিনী লাগিয়েছ? তা দিয়েছি আবার সদাগর মশাই। জল জল চোয়াবে না তো? হ্যাঁ, না কখনো না। ওগো মাঝি ভাই, বলুন। ডিঙ্গা যখন সাজিয়েছ, হ্যাঁ এবার আমার সঙ্গে আরেকটি কাজ করবে। বলুন কি করবেন? আমার সঙ্গে একযোগে 12টি বৎসরের জন্য বাণিজ্যে যাত্রা করতে হবে। সদাগর মশাই, মাঝি ভাই, এই হচ্ছে আমাদের সৌভাগ্য, আপনার মতো সদাগরের বাণিজ্যে আমরা যেতে পারবো, এই জন্য ভগবানকে কৃপা জানাই, কৃপা জানাই। ও মাঝি ভাই, বলুন। তাহলে আর বিলম্ব নয়, তোমরা গৃহদামে থেকে বিদায় নিয়ে এসো, আমি আমার সনেকার কাছ থেকে বিদায় নিয়ে আসি। ঠিক আছে, নাতি ভাই যাও না না। দৌড়ে বলা হোক আমার যে যেতে হবে সনেকার হরি কাছে, হরিবল। যেমনি ভাবে হোক না কেন আমার সনেকার কাছ থেকে বিদায় নিতে হবে। সনেকা, স্বামী, সনেকা, বলেন স্বামী। তুমি কোথায়? এই তো আমি এখানে। সনেকা, বলেন স্বামী। তুমি কোথায় গিয়েছিলে? মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছি। মায়ের মন্দিরে পুজো দিতে সকাল সন্ধ্যা মায়ের মন্দিরে আরাধনা করো, কার জন্য? স্বামী সন্তানের জন্য। অগো সনেকা, বলেন। তুমি তোমার সন্তান আর স্বামীকে অনেকই ভালোবাসো, তাই না? অনেক ভালোবাসি। অগো সনেকা, স্বামী সন্তানকে কে ভালোবাসতো জানো? কে? সতী স্বামিত্রী, যারা সর্বক্ষণ স্বামীর সেবা করে। স্বামী। হ্যাঁ ওগো সনেকা, তোমাকে আমি একটি কথা বলবো, কি কথা? তুমি পারবে কি কথাটা সহ্য করতে? এমন কি কথা যে আমি সহ্য করতে পারবো না? ওগো সনেকা, বলেন স্বামী। আজ আমি 12টি বৎসর জন্য ওই বাণিজ্যে যেতে চাই। বাণিজ্যে যাবে? হ্যাঁ স্বামী। কিন্তু আমি কেমন করে থাকবো? ওগো সনেকা, এই যে ভাগ্যের নির্মম পরিহাস, আমি যে সদাগর বংশের জন্ম নিয়েছি, আমার যে বাণিজ্যে যাওয়াই একমাত্র কাম্য। আপনার সঙ্গে কে যাবে? ওগো সনেকা, আমার সঙ্গে যাবে আমার গুরুদেবের আশীর্বাদ, আর আর সঙ্গে যাবে কর্ণধর মাঝি, আর আর সঙ্গে যাবে তোমার বুকের মালিক 6টি সন্তান। স্বামী না, সনিকা, আপনি আমার সন্তানদেরকে নিয়ে যাবেন না। ওগো সনিকা, আমি যে বড় একা হয়ে যাব। সনিকা, স্বামী, আমার গুরুদেব আমাকে আদেশ করেছে তাহলে আমার বুকের মালিক 6টি সন্তান নিয়ে ওই বাণিজ্যে যাত্রা করতে হবে। আমি যদি গুরুর কথা অমান্য করি, হয়তো প্রাসাদে কোনো অমঙ্গল হতে পারে। না স্বামী, আমি তাহলে আপনাকে বাধা দেব না। ওগো সনিকা, বলেন। তাহলে আর বিলম্ব না করে তোমার বুকের মালিক 6টি সন্তানকে বাণিজ্যের সাজে সজ্জিত করে দাও। আপনি এখানে অপেক্ষা করুন,
আমি ঠিক আমার আছে। সন্তানদেরকে সাজিয়ে দিয়ে যাচ্ছি। যাও সনেকা, আর বেশি বিলম্ব করো না, শীঘ্র করে সাজিয়ে নাও। ওগো ঠাকুর, তুমি আমাকে স্বপ্ন যোগে আদেশ করেছ, আমি তোমার আদেশে মাথায় নিয়ে 12টি বৎসর ধরে বাণিজ্য যাত্রা করছি। ওগো ঠাকুর, তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায়